এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনে যে দুইটা টার্ম থাকে সেই দুইটা টার্মের মধ্যে যে এই যে বাইনোমিয়াল এক্সপেনশন আমি যদি বলি যে এক্স প্লাস ওয়াই, এটা একটা বাইনোমিয়াল এক্সপেনশন, বাইনোমিয়াল একটা, ঠিক আছে। তো এখানে আমরা কিউব দিয়ে শিখেছিলাম, আসছিল কি যে এটার দুইটা টার্ম আছে, যে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। এই ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম কীভাবে পরিবর্তনের আকারে বিস্তৃত হবে বা এক্সপেনশন হবে সেটা নিয়ে আলোচনা করব। তার মানে বাইনোমিয়াল যখন এক্সপেনশন করব তখন ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম কীভাবে পরিবর্তন হবে সেটাই আলোচ্য বিষয়। আমি যদি বলি বাংলাতে, যে দ্বিপদী বিস্তৃতির সময় এই যে দুইটা পদ, এক পদ দুই পদ, এটা বিস্তৃতির সময় এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ কিভাবে এটা পরিবর্তন হবে সেটাই আলোচনার বিষয়। আচ্ছা, আমরা এক্স প্লাস ওয়াই একটা বাইনোমিয়াল জানি, যে এটার এক্সপেনশন যদি করি বা বিস্তৃতি করি তখন পাওয়া যায় এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আমরা পাই। আচ্ছা, এই এক্সপেনশনটা যদি আমি একটু বিস্তৃতভাবে টোটালি এটা ইন ডিটেলস দেখতেছি তাহলে ছিল কীরকম আমি দেখবো আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব দিলাম। আচ্ছা, এখানে টার্ম আছে কয়টা? টোটাল চারটা, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, এটা আসলে বাস্তবে যে যখন এক্সপেনশন হয়েছিল প্রতিটা পদেই এই ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম ছিল। কীভাবে আমরা দেখি, আগে প্রত্যেকটা টার্মের মধ্যে লিখি যে এক্স ওয়াই প্লাস চারটা টার্ম হবে যেহেতু, তাহলে ফার্স্ট টার্ম দিলাম, সেকেন্ড টার্মের মধ্যেও এক্স ওয়াই থাকবে, থার্ড টার্মের মধ্যেও এক্স ওয়াই থাকবে, মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ থাকবেই, ফোর্থ টার্মের মধ্যেও এক্স আর ওয়াই থাকবেই। আচ্ছা, এখন এইটা কিভাবে আস্তে আস্তে হয়েছে আমি বললাম, যে রুলসটা আমি বললাম যে কীভাবে পরিবর্তন হয় আমি উপরে আগেই লিখে রেখেছি, যে বাইনোমিয়াল এক্সপেনশনের সময় আসলে যে এই যে ফার্স্ট টার্মটা আছে না, এই ফার্স্ট টার্মটা পাওয়ার অফ ফার্স্ট টার্ম উইল বি ডিক্রিজড। তার মানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার থেকে পাওয়ারগুলো বসাবো আমি ফার্স্ট টার্মের ক্ষেত্রে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে, থার্ড টার্মের ক্ষেত্রে, ফোর্থ টার্মের ক্ষেত্রে, আস্তে আস্তে কি কমে যাবে। এবং সেকেন্ড যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে পাওয়ার অফ সেকেন্ড টার্ম উইল বি ইনক্রিজড। তার মানে প্রথম পদের যে সূচক আছে, এই যে প্রথম পদ, এই প্রথম পদের যে মানে সর্বোচ্চ সূচক আছে সেই সূচকটা ধীরে ধীরে কমতে থাকবে। প্রথম পদের সূচক বা ঘাত কমতে থাকবে, দ্বিতীয় পদের সূচক বা ঘাত বাড়তে থাকবে। আমি একটু লিখি তাহলে, প্রথম পদের সূচক এখানে সর্বোচ্চ সূচক থেকে শুরু করবো আমরা। প্রথম পদের সূচক কত ছিল? 3 ছিল, এটা আমি অন্য কালিতে একটু ডিনোট করে দিচ্ছি, 3 ছিল, ওকে 3। তারপর কী হবে? কমতে থাকবে, যেহেতু প্রথম পদের এই যে প্রথম পদের সূচক কমতে থাকবে, তাহলে এখানে কী হবে? 2 হবে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে 2, তারপরের টার্মে কী হবে? 1, তারপরের টার্মে কী হবে? 0। আচ্ছা, আর আমরা বলছিলাম যে দ্বিতীয় পদ হচ্ছে এটা ওয়াইয়ের পাওয়ারটা কি বাড়তে থাকবে আস্তে আস্তে। তাহলে আমি এইটাকে লাল কালি দিয়ে ডিনোট করি, 0 ছিল, 0 থেকে স্টার্ট করব, তারপর কি এই যে বাড়তেছে, এই যে 1 হচ্ছে, তারপরেরটার পাওয়ার, তারপর এটা কী হবে? 2 হচ্ছে, তারপরে কি হবে? 3 হচ্ছে। আচ্ছা, এভাবে কি মানে প্রথম পদের পাওয়ারটা 3 থেকে মানে সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে কমে কমে 0 পর্যন্ত গেছে, এবং দ্বিতীয় পদের পাওয়ারটা 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে সর্বোচ্চ পাওয়ারে যাবে। আচ্ছা, এখানে যে সহগ আছে সহগটা আমরা একইভাবে রাখি, এখানে 3 ছিল, এটার সহগ বা কোএফিসিয়েন্ট, এখানে 3 যেটা আছে 3টা আমি রেখে দিলাম, 3টা রেখেই দিলাম যেভাবে আছে। আমরা সহগ নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব যে সহগের আসে কীভাবে বা পরিবর্তন হয় কীভাবে, বা এটা কীভাবে বসানো হয়, সহগ বা কোএফিসিয়েন্ট কীভাবে বসানো হয়, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আপাতত আমরা এটা এইভাবেই দিয়ে দিই। আচ্ছা, 3 এটা আছে, এইটা সমান সমান কী আসলেও লাস্টে দাঁড়াচ্ছে? সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1, এনে কি এক্স কিউবই থাকে না, এক্স কিউব। আচ্ছা, প্লাস এখানে কী হবে? 1-এর পাওয়ারটা আমি লিখলাম না, তাহলে কী হবে? 3x স্কোয়ার ওয়াই প্লাস এইখানে 1-এর পাওয়ার তো আর লেখা হয় না, যে 3x এই যে 1 পাওয়ার 1 চলে গেল, ওয়াই স্কোয়ার
প্লাস এখানে সামথিং পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কি 1 না, 1 হলে কি আর লিখলাম না এটা ওয়াই কিউব, মানে 1 ইন্টু ওয়াই কিউব হলে এটাই হবে। তাহলে লাস্ট পর্যন্ত তার হলো এস কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস কি 3y স্কোয়ার 3x সরি এস কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এইভাবেই পাওয়ারগুলো বসানো হয়। তার মানে আমরা আবারও বলতে পারি যে বাইনোমিয়াল এক্সপেনশনের সময় প্রথম পদের পাওয়ারটা কমে যায় আস্তে আস্তে এবং দ্বিতীয় পাওয়ারটা বেড়ে যায়।